তোরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা এখানে বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এটা বলেই বলতেছে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইট মিনস ইসলামের পরিপূর্ণ প্রবেশ না হলে তাহলে আমরা শয়তানের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ইসলামের বাইরে যা কিছু আছে এগুলো সবকিছু শয়তানের পথ বা শয়তানের ষড়যন্ত্র। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে, ইসলামের যে বিধান এগুলো মেনে নিতে হবে। ইসলামের বিধানের বাইরে যত পথ আছে, যত মত আছে, যত চিন্তা আছে, যত কার্যক্রম আছে, যত আদর্শ আছে, যত চিন্তাধারা আছে, সবগুলো শয়তানের আবিষ্কার। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। ইসলামের যে রাজনীতির মানে যে দিক নির্দেশনা আছে এর বাইরে এটা শয়তানের রাজনীতি। ইসলামের যে যাকাত বিধান আছে, অর্থনীতি, এর বাইরে যদি আমি চিন্তা করি এগুলো শয়তানের মানে মদত দ্বারা বা শয়তানের চিন্তা দ্বারা ওগুলো আস্তে আস্তে সমাজ এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। এই যে সুদভিত্তিক অর্থনীতি, ইসলামের বাইরে যে হুদুদাত আছে, যে মানুষের কোনো একটা পাপ করলে বা অপরাধ করলে তার শাস্তি কি হবে, হাত কাটা, কেসাস বা জেনার জন্য রজম, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, এর বাইরের গুলো শয়তানের পক্ষ থেকে। আজকে আমরা এই ইসলামের পরিপূর্ণ প্রবেশ না করার কারণে দুনিয়ারও আমরা মানে সুন্দর জীবন পাচ্ছি না, আখিরাতও আমাদের সুন্দর হচ্ছে না। যদি আজকে মানুষ হত্যার বদল মানুষ হত্যা করা হতো তাহলে কাল থেকে খুনাখুনি বন্ধ হয়ে যেত। প্রতিনিয়ত পত্রিকায়, ফেসবুকে খুনাখুনি, দর্শন খুন প্রতিনিয়ত আছে, কোনো বিচার নাই। এত লং প্রসেস বিচারটা, ইসলামের বাইরের প্রসেসটা এত লং প্রসেস। এখানে মানে কবে যে আসামি, এই যে চিন্ময় দাস, এখনো কোনো খবর নাই, কবে জেলে উঠাবে, এরপরে কবে কি করবে। এখনো জালিম সরকারের মাত্র রায় হয়েছে যে এগুলো কবে বাস্তবায়ন হবে কোনো কুল কিনারা নাই। এগুলো সব ইসলামের বাইরে। ইসলাম হলো অপরাধ ক্লিয়ার সাব্যস্ত হয়েছে, দর্শন করছে, হত্যা করছে, কালকে এর কি করে দাও, 10 জনের সামনে সবাই দেখে মতো কেসাস, তাইলে তারপর দিন থেকে দর্শনও বন্ধ, হত্যাও বন্ধ। আমরা আস্তে 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 আইনে যাচ্ছি, আদালতে যাচ্ছি, উকিলে এর থেকেও টাকা খাচ্ছে, ওর থেকেও টাকা খাচ্ছে। দর্শনের পক্ষেও উকিল পাওয়া যায়, খুনির পক্ষেও উকিল পাওয়া যায়, দুর্নীতিবাজের পক্ষেও উকিল পাওয়া যায়। এইগুলো সব ফুতুয়াতুশ শাইতান। ইসলামের বাইরে যত আদর্শ আছে এগুলো সব মানে যেই নামে হোক, ইহুদির নামও হোক, খ্রিস্টানদের নামও হোক, হিন্দুদের নামও হোক, বুদ্ধদের নামও হোক, মিক্স ফ্রুট, মানে ওই ধর্মনিরপেক্ষ মতবাদ, মিক্স ফ্রুট এটা। এরপর আছে সমাজতান্ত্রিক, জাতীয়তাবাদী, এরপরে আছে হিজবুত তৌহিদ, কাদিয়ানি, আস্তে 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 চলে আসছে বাউল। এই বাউলারটা নিয়ে আসতে হবে এখন নতুন, এটা হলো নতুন প্রোডাক্ট। এখন সমাজের মধ্যে নতুন প্রোডাক্ট চলে আসছে কি, বাউল। বাউল এটা অনেক আগে থেকে আছে, কিন্তু এরা তখন এত সরব ছিল না। এখন যেহেতু ইন্টারনেট, ফেসবুকের যুগ, তারা আরো বেশি এগুলো প্রচার করতেছে, ভিডিও করে, তখন সাধারণ মানুষ এদের দ্বারা কি হচ্ছে, মানে প্রভাবিত হচ্ছে। এই জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। আগে তাদের মানে কার্যক্রম ছিল তাদের গণ্ডির মধ্যে, একটা রুমের মধ্যে করতো, এগুলো রেকর্ড হতো না। এখন মঞ্চের মধ্যে করতেছে, এগুলো রেকর্ড হচ্ছে, পুরা দুনিয়াতে ছড়াই দিচ্ছে। যেখানে যেখানে বাংলাভাষী আছে তারা ওগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। তাই আলেম ওলামাদেরকে এ ব্যাপারে জোরালো কথা বলতে হবে। এই বাউল এক আবুল সরকার নাম, মানিকগঞ্জের, তৌহিদি জনতা আন্দোলন করেছে, এখন জেলে আছে, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে যে কথা বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে যে কটু মন্তব্য করছে, এগুলো কোনো নাস্তিকরা, কোনো ইহুদি খ্রিস্টানরা করার সাহস পাচ্ছে না। ওরা তো মোটামুটি আল্লাহকে মানে। সে আল্লাহ তাআলাকে মানে অনেক বাজেভাবে বলছে যে আল্লাহ তাআলা এক এক সময় এক এক কথা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক।
এরপরে সূরা নাসের যেভাবে বিকৃত করছে, ও কোরআন মজিদে নাকি নাচতে বলছে। কোরআন মজিদে কি বলছে? নাউজুবিল্লাহ, নাচতে বলছে। দলিল কি? কুল আউযু বিরাব্বিন নাস, নাচতে বলছে। এটা ছোট ছেলেও বুঝে যে নাচ মানে মানুষ। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, নাচ মানে কি? মানুষ। নাচ মানে কি? নাচতে বলছে। ডাইরেক্ট কোরআনের বিকৃতি যারা করবে এরা ডাইরেক্ট কাফের। মানে কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করলে এটা কাফের। এই যখন এই আয়াতকে বিকৃত করেছে, কাফের যে এখানে কোনো সন্দেহ নেই। যদি মুসলমান হয় ইমানদার, ইমান থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ। এই তার বিরুদ্ধে ক্লিয়ার ফতোয়া দিতেও আলেম ওলামারা এখন ভয় পাচ্ছে। ওই বিভিন্ন রকমের ওই যে বলছে মানে সামনে নির্বাচন, অথবা তাদের পৃষ্ঠপোষকতা করতেছে বাইরের, অথবা ভারতীয়, অথবা খ্রিস্টান, ইহুদি নসরারা যত বাতিল ফিরকা আছে তাদের পৃষ্ঠপোষকতা করে ইহুদি নসরা এবং মুশরিক। কাদিয়ানি পৃষ্ঠপোষকতা করে বাইরের থেকে, এদের হেড অফিস আমেরিকাতে, লন্ডনে। ঠিক ইসলামের মধ্যে যতগুলো বাতিল ফিরকা আছে এগুলোর পৃষ্ঠপোষক হলো আরো উপরে ওদের শিকড়। তাই বাংলাদেশে যারা বাউল আছে তাদের বিরুদ্ধে সরকার ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে না, তাদের থেকে নিষিদ্ধ করা দরকার। এই যে মাঝহার একটা আছে, এরপর আবুল সরকার আছে, এদেরকে ডাইরেক্ট নিষিদ্ধ করা দরকার, কিন্তু করতে পারতেছে না। এবং আমাদের ইসলামপন্থী যারা সবচেয়ে নিজেদেরকে বড় দল বলে তারাও এখানে চুপ। এনায়েতুল আব্বাসী একজন কথা বলতেছে, আল্লাহ হায়াত দারাজ করুক, যদিও একটু উল্টাপাল্টা বলে কিন্তু বাতিলের ব্যাপারে কথা বলতে উনি কি কঠোর নির্দ্বিধায় কথা বলে। এই ধরনের শেখদেরকে আমাদের কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। শেখ হারুনে জাহার, এনায়েতুল আব্বাসী এরা বাতিলের ব্যাপারে জমের মতো ক্লিয়ার কাট কথা বলবো। আমি আমাকে কাউকে এখানে মানে জোর জবরদস্তিও নেই, আবার কারো উপর আমি কথা গোপন করে কাউকে খুশি করব এটাও নেই। এরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এরা কোরআনের ডাইরেক্ট বিকৃত করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, বাস এদের ব্যাপারে আমাদের এই অবস্থান। এদেরকে বাংলাদেশে ধরে একজনকে মৃত্যুদণ্ড করা হোক এবং ভবিষ্যতে আইন করা হোক, বাংলাদেশ কেউ যেন আল্লাহ তাআলা এবং ইসলাম নিয়ে ডাইরেক্ট কটূক্তি করার সাহস না করে। এটা তো আমি পুরাই মানে একটা জগাখিচুড়ি করে ফেললাম। আমি যদি ইসলামকে কটূক্তি করার দরজা খোলা রাখি এবং আল্লাহ তাআলা এবং রসুলকে নিয়ে বাজে মন্তব্য করার দরজা যদি খোলা রাখি, পুরো সমাজকে আমি ধ্বংস করে দিলাম। আর কি বাকি আছে? আর কি বাকি আছে? এরকম স্পর্শকাতর বিষয়েও আলেম ওলামারা কথা বলতে ভয় পায়। মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ উনি স্পষ্ট ফতোয়া দিছে, এই বাউলরা হলো মুরতাদ, কাফের। এদেরকে কাফের মনে না করলে সেও কাফের। যে ব্যক্তি এই কথা বলতে পারে, আল্লাহ এক এক সময় এক এক কথা বলে, এবং যে ব্যক্তি সূরা নাসকে নাসের অর্থ করে, এই তার ইমানদার থাকার কোনো কি নেই, সুযোগ নেই। এবং এই কথা যারা বিশ্বাস করে তারাও বেঈমান হয়ে যাবে। তাই এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এবং আমরা যদি এই ব্যাপারে সতর্ক থাকি, ভবিষ্যতে অন্য কোনো বাতিল উঠতে ভয় পাবে। আর আমরা যদি ডিল দিই, আমরা যদি শৈতল্য মনোভাব দেখাই, তাদের দৌরাত্ম আরো বেড়ে যাবে, তারা আরো বিভিন্ন জায়গায় শিকড় গজাবে। এই যে তাদের পক্ষে বাংলাদেশের মানে মানুষ মিছিল করতেছে, আবুল সরকারকে মুক্তি দাও, খুলনাতে মনে মানিকগঞ্জে মিছিল হয়েছে। হ্যাঁ, তাদের পক্ষ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তাদের পক্ষে হয়ে কি করতেছে? দালালি করতেছে, কথা বলতেছে। তার মানে এবার দেখেন শিকড় কোথায় গিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো শিকড় কত গভীরে পৌঁছে গেছে যে তাদের পক্ষে আমাকে দালালি করতে হচ্ছে। আমি কি মুসলমান? যে আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করবে, কটূক্তি করবে, যে কোরআনের বিকৃত করবে, তার পক্ষ হয়ে আমাকে দালালি করতে হচ্ছে। তা আমার ইসলাম, আমার মুসলমান তো কোথায় আছে? এখনো বাতিলরা জায়গায় জায়গায় বসে আছে। আমরা শুধু এমনি বড় বড় ইসলামী দল করতেছি, আমাদের এখনো ঠিক জায়গা মতো পৌঁছার এখনো কি হয় নাই, সুযোগ হয় নাই। হবে কিনা সন্দেহ, যদি আমরা সঠিক পথে না আগাইতে পারি। সঠিক পথে আগাইতে পারলে এই বাতিলরা আস্তে 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 কাবু হয়ে যাবে। সঠিক পথে না আগাইতে পারলে তারা ঠিকই এক এক সময় এক এক রকমের মুসলমানের ইমান হরণ করার জন্য এই ধরনের সুবল মারবে। মেয়েরা আরো, এদের মধ্যে যারা মেয়ে আছে, মেয়ে শিল্পীগুলো আরো মারাত্মক। বাউল মানে হলো বাতুল থেকে আসছে, বাতুল মানে পাগল। ওরা হলো গজল গাইবে, গান গাইবে, নাচবে, নাচি নাচি কুফরি কালমা এই মুসলমানের মধ্যে ছড়াই দিবে। নাচবে, কুফরি কলমা ছড়াবে, নাচবে, গান গাইবে, কুফরি কলমা ছড়াবে। এটাই নাকি তাদের ধর্ম। তারা ন হিন্দু ন মুসলমান। ফকির লালন শাহ থেকে তারা বাংলাদেশে উৎপাত শুরু হয়েছে। ফকির লালন শাহ নাম দিয়ে আস্তে 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 এদের নেটওয়ার্ক এখন পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে। এবং কি বিশ্ববিদ্যালয়ে বাউল
শিল্পীদের বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, সংস্কৃতি কালচারাল যেটা মানে সাবজেক্ট আছে ওখানে, হ্যাঁ, বাউলদের সংস্কৃতিগুলো পড়ানো হয়। কত মানে আমাদের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত কত পর্যায়ে পৌঁছে গেছে। এজন্য এসব এই বাতিল ফিরকা থেকে আমাদের সচেতন থাকতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে কোন দিনটা ইসলামে, এখানে কোনো ধর্ম নিরপেক্ষ নয়, ইসলাম ক্লিয়ার কাট কথা, ইসলাম একমাত্র ধর্ম, এখানে আর কোনো ধর্ম আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই। আপনি খ্রিস্টান হয়েছেন, আপনি ফেসবুকের মালিক হয়েছেন, ইহুদি হয়েছেন, এগুলো দুনিয়াতে আছে, আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই এগুলো। আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনার ভ্যালু আছে আল্লাহর কাছে। আপনি রিক্সাওয়ালা হলেও ভ্যালু আছে, গরিব হলেও ভ্যালু আছে। ইসলাম গ্রহণ করেন নাই, ফেসবুকের মালিক হলেও কোনো ভ্যালু নেই আপনার কাছে, আল্লাহর কাছে। এটা ক্লিয়ার কথা। এখানে মানে ওই ধর্ম ঠিক, ওই ধর্ম ঠিক, সেই ধর্ম ঠিক, এই ধর্ম ঠিক, এরকম জগা কিছুটি কথা ইসলাম বলে না। এগুলো মৌলিক কথা। আমরা মৌলিক জিনিসে ফোকাসই করতেছি না। আমরা রফাইদান নিয়ে কত বাড়াবাড়ি করি, আমিন বড় ছোট নিয়ে কত বাড়াবাড়ি করি। এত ক্লিয়ার মৌলিক কথা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো সেমিনার সিম্পোজিয়াম নেই। বড় বড় সেমিনার করতেছি যে এই আজকে রফাইদান আমিন বড় করে এগুলো সাব্যস্ত করব, এগুলো নিয়ে কোনো মেহনত নেই। যে আমার ভাইয়েরা বিভিন্ন নাস্তিকতার মধ্যে পড়ে যাচ্ছে, ভাইয়েরা আজকে এই যে বাউলের মতো অপসংস্কৃতির মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের বেশি বেশি কথা বলা দরকার। মৌলিক বিষয়, তাওহীদের বিষয় কোনো ছাড় নেই। আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, ইসলামের বাইরে কোনো কিছু আল্লাহ গ্রহণ করবে না। এবং এটাও হাদিস শরীফে আসছে যে যে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা রাখে চিন্তা চেতনায় এবং আচার আচরণে, কিয়ামতের মাঠে তার হাসর হবে তাদের সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা রাখে চিন্তা চেতনায়, কথাবার্তায়, আচার আচরণে, তার হাসর হবে কিয়ামতের মাঠে তাদের সাথে। এটার মানে কি? আমরা বাউলের পক্ষে যদি গাই, আমাদের হাসর হবে কাদের সাথে? বাউলের সাথে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা যদি এভাবে কাদিয়ানির পক্ষে আমরা যদি কথা বলি, তাদের সাথে যদি আমি মানে কিভাবে তাদের সাথে ভালো থাকবো, তাদেরকে স্বীকৃতি দেওয়ার চিন্তা করে, বাউলেরকে স্বীকৃতি দেওয়ার চিন্তা করে, এমনকি যারা বাউলের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে ধর্মান্ধতা বলছে, মৌলবাদ, ধর্মান্ধতা বলছে, তাইলে এই ধরনের কথা যারা বলতেছে তারাও বাউলের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের মাঠে। আমরা আইন নিজের হাতে নিব না, এটাও ঠিক আছে, কিন্তু সরকারকে আইন করতে হবে যে কেন আমাদের ধর্মের উপর অনুভূতি, ধর্মের অনুভূতিতে আঘাত করতে পারবে না। আমার রবের উপর আঘাত করবে, আমি চুপচাপ বসে থাকবো, এরপরে বলবেন যে ধর্মান্ধতা। আপনারা এই দরজা আগে বন্ধ করেন যে কোনো ধর্মের যারা নেতা বা ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় কোনো কিছু নিয়ে সে মন্তব্য করতে পারবে না। এটা আগে আইন করেন, এটা যে ধর্ম হোক, তাহলে এই আইন বাস্তবায়ন করেন। আর তাইলে তৌহিদি জনতা আইন হাতে তুলে নিবে না। আমরা তারপরেও আইন হাতে তুলে নেওয়ার পক্ষ নয়, তবে সামাজিকভাবে তাদেরকে আমরা বয়কট করব, প্রতিরোধ করব, তাদেরকে ধরে আমি প্রশাসনে দিয়ে দিব। তারা যদি উৎপাত করে, মাথা ছাড়া দিয়ে উড়ে, আমরাও তাদের মতো প্রতিবাদ আমরা জানাবো, তাদেরকে সুযোগ দিব না এক কথাই। এজন্য সরকারকে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। সরকার যদি এখানে এগিয়ে না আসে, মনে করবো যে সরকার এই চাচ্ছে যে আমাদের মধ্যে দ্বন্দ্ব কি থাকুক, জিয়াই থাকুক, এক ধর্মাবলম্বী আরেক ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমরা ঝগড়া করি, আমরা মারামারি করি, এটা তারাই চাচ্ছে, এরকম হবে। এই জন্য আমাদের এইসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর বেশি বেশি আমরা সচেতনতা বাড়াবো, পরস্পর দাওয়াত দিব বাউলের ব্যাপারে এবং অন্যান্য কাদিয়ানির ব্যাপারে, হিজবুত তৌহিদের ব্যাপারে। এভাবে অনেক ছোট ছোট বাতিল ফিরকা, বড় বড় বাতিল ফিরকা আছে। সব বাতিল ফিরকা থেকে নিজেদেরকে, নিজের পরিবারকে, নিজের বন্ধু বান্ধবকে সেফ রাখতে হবে এবং তৌহিদের জান্ডা, তৌহিদের ব্যানার, তৌহিদের ছায়া তলে আমাদেরকে আশ্রয় নিতে হবে। হক্কানে উলামাদের তত্ত্বাবধানে জীবনকে সাজাতে হবে। অন্তত আমার ইমানটা শুদ্ধ থাকলে আমল যাই হোক না কেন, একদিন না একদিন আমি জান্নাত পাবো। আমার ইমানটাই যদি শুদ্ধ না হয়, ইমানটাই যদি ভেজাল হয়ে যায়, তাহলে জান্নাত পাওয়ার আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা